সামনে জন্মাষ্টমী, সেই উপলক্ষে আপনাদেরকে আজকে করে দেখাবো অপরাজিতা ফুল দিয়ে নীল পোলাও। সুন্দর দেখতে লাগছে দেখুন, আর এই পোলাওটা শরীরের পক্ষে খুব উপকার। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই অপরাজিতা ফুলগুলো আমার গাছের ফুল, খুব সুন্দর ফুল ফুটেছে এবছর অপরাজিতা, তাই ভাবলাম এই ফুল দিয়ে কিছু করা যাক। এই ফুল এত উপকারে লাগে মানে চিন্তা করা যায় না। এই ফুল সুগার যাদের আছে তাদের সুগার নিয়ন্ত্রণ করে, যাদের ওজন বেশি তাদের ওজন কমাতে সাহায্য করে, যাদের কোনো কাজে মন লাগছে না, এনার্জি লস হচ্ছে, তারা যদি এই অপরাজিতা ফুল দিয়ে 1 কাপ নীল চা খায় তাহলে তাদের এনার্জি ফিরে আসবে। তারপর স্কিনের গ্লো বাড়বে, স্কিন টান টান রাখতে সাহায্য করবে, অনেক উপকারে লাগে। যাই হোক, এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে জলটা বসিয়ে দিয়েছি একটা জায়গা, তার ভেতরে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে নুন দিয়ে দেবো, নুন দিয়ে ফুটতে দেবো। আর অন্যদিকে একটা জায়গাতে 1 বাটি চাল নিয়ে নিলাম। চালটা ধুয়ে নিতে হবে, যতক্ষণ চালের ঘোলা জল বেরোবে ততক্ষণ চালটা ধুতে হবে। চালের যখন পরিষ্কার জল বেরিয়ে আসবে তখন চালটা ছাকনার ভেতর দিয়ে দেবো, দিয়ে জলটা ঝরিয়ে নেব। এইভাবে চালের জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চালের জলটা না ঝরছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চালের জলটা ঝরিয়ে নিতে হবে। ঝরানো হয়ে গেলে তারপর একটা থালার ভেতর চালটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে চালটাকে ছড়িয়ে জলটা শুকোনোর জন্যে একটু রেখে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। অন্যদিকে জলটা তো গরম হয়ে ফুটে গেছে। এইবার তার ভেতরে ফুলগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে বাটিতে করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। যেই জলটা ফুটে উঠেছে তার ভেতরে ফুলগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আপনারা দেখতে পাবেন এই রকম জল বেরিয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। আর চালটা তো অনেকটাই শুকিয়ে গেছে, 1 চামচ ঘি নিয়ে চালের ভেতর ঘিটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলে চালের জলটা পুরোপুরি টেনে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তাতে নীল পোলাওটা ঝরঝরেও হবে আর লেগেও যাবে না। ঘি মাখিয়ে চালটা সাইড করে রেখে দিলাম 1 ঘন্টার জন্যে। অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে তাতে 1 ইঞ্চি মতন আদা নিয়ে পেস্ট করে নেব। আদাটা পেস্ট হয়ে গেলে একটা বাটিতে ঢেলে রেখে দেবো। আদাটা পেস্ট করে রেখে দিলাম, আর 1 ঘন্টা পরে আবার ফিরে এলাম। চালটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার একটা বাটি নিয়ে নেব। বাটি নিয়ে অপরাজিতা ফুল দিয়ে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা ছাকনার সাহায্যে জলটা ছেঁকে নেব। আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখে বুঝতে পাচ্ছেন। এইবার গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। একটু যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে কাজু দিয়ে দেবো। কাজুটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ কাজুটা ভাজতে হবে। যখন কাজুর গায়ে একটু একটু লালচে ভাব চলে আসবে তখন তার ভেতরে আগে থেকে যে চালটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা কড়াইয়ে ঘিয়ের ভেতর দিয়ে দিতে হবে। সব চালটা ঘিয়ের ভেতর দেওয়া হয়ে গেলে তারপর নেড়ে নিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তার মাঝখানে কিশমিশগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কিশমিশগুলো চালের ভেতর দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ চালটা ভেজে নেব। এইভাবে যখন চালটা পুরো ভাজা হয়ে যাবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন, এই রকম যখন চালটা পুরো লালচে ভাব চলে আসবে তার মধ্যে আগে থেকে অপরাজিতা ফুল দিয়ে যে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটা চালের ভেতর দিয়ে দিতে হবে। এবার চালের ভেতর সেই অপরাজিতা ফুলের জলটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে।
একটু থেমে থেমে দেবেন, তাহলে ভাপটা হাতে লাগবে না। এবার চালে ভেতর জলটা যখন দেওয়া হয়ে যাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে ফুটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ যখন ফোটানো হয়ে যাবে তখন তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর দেব কাঁচা লঙ্কা। তারপর দেব আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা লাগিয়ে। এইভাবে যখন পুরো জলটা ফুটে মরে আসবে আর এই রকম হয়ে আসবে তখন তার ভেতর চিনি দিয়ে দেবো। এখানে চিনি আমি এই ছোটো বাটির 1 বাটি দিলাম। আপনারা যদি মনে করেন এর থেকে বেশি চিনি খাবেন তবে দিতে পারেন। এইবার চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। লো রাখলে গ্যাসের ফ্লেমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর এইভাবে জলটা যখন পুরোপুরি মরে যাবে তখন নামিয়ে নিতে হবে। একটা ডিশে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠাকুরকে শুধু নীল পোলাও খাওয়ালে তো হবে না, তার সঙ্গে একটা তরকারি কিছু দিতে হবে। তাই একটা পনিরের ছোট্ট করে একটা আইটেম করেছি, সেটাই আজকে ঠাকুরকে দেব। চলুন তবে শুরু করি। পনিরটা ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিয়ে একটা জায়গায় তুলে নিয়েছি। এবার তার ভেতরে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতন। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেলে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পনিরটা যদি হাতে করে ঠিক করে মাখানো না হয় তাহলে জায়গাটা ধরে একটু নাড়িয়ে দিলেই সুন্দর মাখানো হয়ে যাবে। তবুও প্রথমে হাতে করেই চেষ্টা করলাম মাখানোর। যাই হোক, খুব সাবধানে মাখাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে একটু হাতে করে মাখিয়ে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলে পনিরটা খুব সুন্দর মাখানো হয়ে যাবে। আগে থেকে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পনিরগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুন্তিতে করে নেড়ে দেবো। এইভাবে পনিরটা নেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো। ভাজতে ভাজতে পনিরের জন্য কিছু মশলা দরকার, সেই মশলাগুলো রেডি করে নিই। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তাতে 1 চামচ মতন পোস্ত দিলাম আর 1 ইঞ্চি মতন আদা দিলাম। তার সঙ্গে কাজু দিলাম 10-12 কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাঝখানে পনিরটা একবার নেড়ে নিলাম, না হলে নিচে লেগে যাবে, সেই জন্য একটু নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে পনিরটা একটা জায়গাতে আবার তুলে রেখে দিলাম। দিয়ে ফ্রাই প্যানটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আর এই দিকে পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তার ভেতরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে তার ভেতরে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে কালো জিরেটা নেড়ে নিয়ে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন যেই পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে খুন্তিতে করে নেড়ে পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন একটু টাইট হয়ে আসবে তখন মিক্সি জার ধুয়ে জলটা তার ভেতর দিয়ে দেবো। দিয়ে আবার নাড়তে হবে। নাড়তে নাড়তে এইভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার ভেতরে 1/2 চামচ মতন একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এইভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পুরো গন্ধটা আদার চলে যাবে তখন জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন তার ভেতরে অল্প চিনি দিয়ে দেবো 1/2 চামচ মতন। আপনারা যদি মনে করেন
চিনি দেবেন না, তবে স্কিপ করে যেতে পারেন। তবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। নিয়ে ফুটে উঠলে তার ভেতরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আবার নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত জলটা টাইট না হয়ে আসছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। জলটা যখন টাইট হয়ে আসবে তখন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা সেদ্ধ করে, এটা আমার ফ্রিজে সবসময়ই থাকে, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। তারপর নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একেবারে গা লাগা লাগা যখন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আপনাদের এই পনিরের রেসিপিটা করে দেখালাম। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নিলে নামিয়ে নিতে হবে। আপনাদের নিরামিষ পনির তৈরি হয়ে গেল। একটু ঠান্ডা করে নিয়ে একটা জায়গায় আস্তে আস্তে তুলে নেব। এইভাবে খুব কম সময়ে কম জিনিস দিয়ে 2 রকম জিনিস আপনাদেরকে করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। জন্মাষ্টমী স্পেশাল নীল পোলাও আর পনিরের তরকারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন। জন্মাষ্টমী স্পেশাল নীল পোলাও আর পনিরের তরকারি একটা থালায় আস্তে আস্তে সাজিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।